প্রিয় হাজরিন, সূরা তাওবার 111 নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমে এলান দিতে লাগলেন, নিশ্চয় আল্লাহ মোমেনদের নিকট থেকে তাদের সম্পদ, তাদের জীবন আল্লাহ ক্ষয় করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস মোমেন হতে হবে? সেই মোমেনদের থেকেই তাদের সম্পদ এবং তাদের জীবন আল্লাহ কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে মুমিনদের থেকে জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন? সেটা হলো জান্নাতের বিনিময়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে আমরা আজকে আলোচনা হতে যাচ্ছেন। প্রিয় হাজরিন, এই আলোচনা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে প্রতিদান আল্লাহ রেখেছেন, যে পুরস্কার, এই আয়াতের আলোকে 10টি পুরস্কার আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকিমে সরাসরি আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যেই সূরা হাদীদের 27 পারা 7 নম্বর আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমে এলান দিতে লাগলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান দিতে লাগলেন আল্লাহর উপর ঈমান আনার জন্য এবং রাসূলের উপর ঈমান আনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরেই ফাআলফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আমাদের কি, আমরা যখন ঈমান আনব, ঈমান আনয়ন করার পরে যে আল্লাহর রাস্তা, আল্লাহ যেই সম্পদ দিয়েছেন আমাদেরকে, সেই সম্পদ যখন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর পক্ষ থেকে লাহুম আজরুন কাবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহা প্রতিদান, বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দিবে, এটা ঘোষণা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, বড় পুরস্কার দিবেন, সেই ঘোষণা আল্লাহ বলে দিয়েছেন সূরা হাদীদের মধ্যে। এরপর সূরা বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদের 1 নম্বর পুরস্কার হলো, যে সকল বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই সকল বান্দাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কি মেলান দিতে লাগলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতে লাগলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু, তাদের সম্পদ থেকে মান্না ওয়ালা আযা, এবং খোঁটা দিবে না, আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান রেখেছেন। তাদের কোনো খাজান থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় পুরস্কার, তারা জাহান্নামের কোনো ভয় তাদের অন্তরে থাকবে না।
এটা 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন। এরপরে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে আল্লাহ পাক বলতে লাগলেন, শুধু যে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, সেই ব্যয় করাটা সে গোপন হবে না প্রকাশ্য হবে, সেই বিষয় নিয়ে আল্লাহ পাক বলতে লাগলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতে লাগলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে সম্পদ থেকে, বিল-লাইলি দিনের মধ্যে, প্রকাশ্যে, ওয়ান নাহারে রাতে, সিররান ওয়া আলানিয়ান গোপনে অথবা প্রকাশ্যে ব্যয় করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো জাহান্নামের ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার যে আয়াত বললাম, সেই 2টা আয়াতের মধ্যে আপনাদের জন্য কোনো ভয় থাকবে না আল্লাহর রাস্তায় যদি দান করেন। এরপরে সূরা 2 নম্বরে বলতে লাগলেন, সূরা আল ইমরানের মধ্যে 134 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, সাদাকা দেয়, তারা আল্লাহর প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলতে লাগলেন, ওই সকল লোক যারা আল্লাহর পথে কি করবে, ব্যয় করবে, এবং ব্যয় করে সুখের মধ্যেও ব্যয় করে, দুঃখের মধ্যেও ব্যয় করে, বিপদে পড়লেও ব্যয় করে, এবং খুদকে সমন্বয় করবে, সম্বরণ করবে, ওই সকল ব্যক্তি বর্গ আল্লাহর প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা আল্লাহর প্রিয়, আল্লাহ ঘোষণা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যে 3 নম্বর পুরস্কার হলো কলব পরিষ্কার হওয়া। সূরা লাইলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, আল্লাযীনা ইউতি মালাহু ইয়াতাযাক্কা যে ব্যক্তি নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে, দান করবে, ওই ব্যক্তির অন্তরটা আল্লাহ পবিত্র করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরে 4th নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই ব্যক্তি বড় রূপ থেকে এবং বলা থেকে আল্লাহ ওই ব্যক্তিকে কি করবে, মুক্তি দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह जिसने हमारे दिल को जला सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा, तुझे हो जाएगा कौले मुहम्मद कौले खुदा सुबहानल्लाह आनल्लाह नाम मुहम्मद सल्ली अला सुबहानल्लाह। पर हाजरीन, যে কথা বলেছিলাম, যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা রোগ থেকে মুক্তি পাবে, বলা থেকে মুক্তি পাবে, মুসিবত থেকে রক্ষা পাবে। এবং এই ব্যাপারে যে সূরা বাকারার 196 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ফামান কানা মিনকুম
أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি যে সকল বান্দারা রুগ্ন হবে, রুগ্ন হওয়ার পরে বলাতে পড়বে, মুসিবতে পড়বে, ওই সকল ব্যক্তিরা তারা যেন ফিদিয়া দেয়, ফিদিয়াতুন, তারা যেন ফিদিয়াতুন মিন সিয়ামিন, এবং তারা যেন রোজা রাখে এবং কিংবা সদকা দেয়, আও সদাকাতিন, কিংবা তারা সদকা দেয়, অথবা আও নুসুক, তারা যেন কুরবানি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলাতে বললে, মুসিবতে বললে আল্লাহ কি করবেন সেটা বাতলিয়ে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলতে লাগলেন আপনারা যেন রোজা রাখেন। দুই নম্বরে আল্লাহ বলতে লাগলেন আও সদাকাতিন, আপনারা যেন সদাকা দেন। এজন্যই আমার মুরব্বী যারা ঘরের মধ্যে রয়েছেন, বাবা মা, সন্তান বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তখন মানত করে দেয় এবং সদকা করে দেয়, ঠিক কিনা?